গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় কর্মদিবসে গুম হওয়া পরিবারের সদস্যরা সেখানে আসছেন কিনা তা জানতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী একে আজাদের সঙ্গে। আজাদ, আজকে তো গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় কার্যদিবস চলছে, সেখানে আসলে গুম হওয়া পরিবারের সদস্যরা আসছেন কিনা বা উপস্থিতি কেমন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এবং সেখানকার কর্মপরিবেশ সম্পর্কেও জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রায় 1-1.5 ঘন্টা ধরে অবস্থান করছি এই 96 গুলশান অ্যাভিনিউ। এই জায়গাটি আসলে গুম হওয়া পরিবার বা ভুক্তভোগী পরিবারের সদস্যরা চিনতেই পারেন না, যেহেতু অসংখ্য মানুষ গুম হয়েছেন। এরই মধ্যে অভিযোগ তুলেছেন তারা ঢাকা এবং ঢাকার বাইরের। আজকে যারা এসছেন এদের মধ্যে আমরা এরই মধ্যে দেখতে পেয়েছিলাম যে মুন্সিগঞ্জ, ঝালকাঠি, টঙ্গী, গাজীপুর, এছাড়া গোপালগঞ্জ, রাজধানীর বাড্ডা, মিরপুর, এই সমস্ত উত্তরা, এসব এলাকা থেকেও এসছেন। তো গুলশান 1 থেকে 2 নম্বর সড়কের দিকে যেতেই মেইন রোডে হাতের ডান পাশে এরকম একটি জায়গায় ছোট একটি একতলা ভবন, এটি হচ্ছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের ভবন। যারা অভিযোগ দিতে চান গতকালকে বা এর আগের দিন যারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন তাদের সুনির্ধারিত একটি নম্বর রয়েছে, অথবা সশরীরে এসে তাদেরকে প্রথমে সকাল 10:30 থেকে এই কার্যক্রমটি আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত চলবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আজকে এই দ্বিতীয় দিনে 2-1 জন মানুষ তারা তাদের যে গুম পরিবারের বা স্বজনদের মধ্যে যারা গুম হয়েছিলেন, নিখোঁজ হয়েছিলেন, তাদের তথ্য প্রমাণ এরই মধ্যে কমিশনের কাছে হাজির করেছেন। এখানে প্রায় কারো কারো ক্ষেত্রে আধা ঘন্টা বা তারও বেশি কিছু সময় লাগে, কারণ সব ধরনের সাক্ষ্য প্রমাণ কিংবা সংশ্লিষ্ট নথিপত্র অথবা আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী কিংবা অন্য যাদের বিরুদ্ধেই অভিযোগগুলো রয়েছে এই গুম হওয়ার ক্ষেত্রে, সেটা থানা হোক কিংবা অন্য যে কোনো বাহিনীর সদস্য হোক, সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে তারা জানার চেষ্টা করেন। তদন্ত সংশ্লিষ্ট শুধু নথিপত্রই নয়, কোনো যদি ছবি, ভিডিও, তথ্যচিত্র বা যাই থাকুক না কেন, তাদের অতীতের সে সমস্ত কর্মকাণ্ডগুলো এখানে তারা জানানোর চেষ্টা করেন, এবং মামলা দায়ের হয়েছে কিনা কিংবা মামলা নেওয়া হয়েছে কিনা, এই সমস্ত অনেক বিষয় আসে। সবশেষ একটু ছোট করে তথ্য দিতে চাই যে 64 জন পরিবার গুম হওয়ার ক্ষেত্রে একসঙ্গে উচ্চ আদালতে শরণাপন্ন হয়েছিলেন। গত সপ্তাহের দিকে এরকম একটি আদেশ উচ্চ আদালত থেকে জারি হয়েছিল যে তাদের নথিপত্রগুলো যেন পাঠিয়ে দেওয়া হয়েছে বা তাদের কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তারা সশরীরে এখানে এসে আজকে অনেকেই এই গুম সংক্রান্ত পরিবারের গুম হওয়া পরিবারের স্বজনরা তারা জড়ো হয়েছেন। যদিও এখানকার একটা নিয়মাবলী রয়েছে যে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এই বিষয়গুলো অনেক কিছুই তারা জানেন না, কিন্তু সবাই মিলে যেহেতু একত্রিতভাবে তারা বিচার চেয়ে আসছেন, গুমের রহস্য উদ্ঘাটন করার বিষয়গুলো জানার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, প্রতিবাদ করে আসছেন, বিক্ষোভ করেছেন, মানববন্ধন করেছেন, থানা থেকে শুরু করে নানা ঘাটে তারা দৌড়ঝাঁপ করেছেন। তো সব মিলে আসলে এই মানুষগুলো চাচ্ছেন যে একত্রিতভাবে কাজ করলে হয়তো বা তাদের কোনো একটা সুরাহা হবে, তাই সমন্বিতভাবে তারা অনেকেই আজকে এখানে জড়ো হয়েছেন। এখনও পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট বা ডাক পড়েনি। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।